রত্না অ্যান্ড রাম ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, পুরো আমি দেখুন ঘামে পুরো চ্যান হয়ে গেছি। আর এখন রান্না করব, রান্না বসিয়ে দিয়েছি। বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি কাঁচা সবজি। তো আর এখানে আমি ডাল, খেসারি নোটে খাড়া ডাটা দিয়ে এই যে সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, বানাবো আজকে নোটে খাড়া আর খেসারির ডাল দিয়ে বানাবো। চলুন আপনাদের সাথে भी শেয়ার করব। ভাতের মাড় গেলে দিয়েছি, এবার দুধ বসিয়ে দিয়েছি ছেলের তারে। ছেলে দুধ না ফুটিয়ে রাখলে কাঁচা দুধ খেয়ে নেয়, ঠান্ডা ঠান্ডা দুধ খাবে। এখন প্রচণ্ড গরম পড়েছে, গরম দুধ খেতে পারে না। দুধটা ভালো করে জাল দিয়ে রেখে দেব। আর এদিকে আমার ডাল আর খাড়া সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব। এই যে এটাকে ঢেলে নিয়ে ছক লাগাবো আমি। তো হলুদ দিয়ে দিয়েছি, অল্প লবণ দিয়েছিলাম আর সর্ষের তেল দিয়েছিলাম, দিতে খেসারির ডালটা সিদ্ধ হয়ে গেছে। মাখা মাখা করবো, এই ডাল ডাটা দিয়ে করব, তো বেশি ঝোল করব না, ঝোল করলে খেতে ভালো লাগবে না। কড়াটা জল দিয়ে অল্প করে ধুয়ে নেব, অল্প করে জল দিয়েছি। দুধের আঁচটা কমিয়ে দেব, দুধটা ফুটে গেছে, ধিমে আছে, ভালো করে ফুটিয়ে নেব। আর কড়ার গরম জলটা এতে ঢেলে দেব ডালের মধ্যে। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হবে। ততক্ষণ আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা কেটে কুটে নেব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষের তেল। তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, আর 5 ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। দুধটা হয়ে গেছে, দুধটা ভিতরে রেখে আসবো, ঘরের ভিতরে। প্রচণ্ড গরম পড়েছে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব, লবণ দেব, ওতে অল্প দিয়েছিলাম, এতে অল্প দিয়ে দেব লবণ। পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি বরবটি আলু কেটে রেখেছি, এটা ভাজবো, ধুয়ে নেব ভালো করে। আর কেটে রেখেছি পটল, পটল ভাজা হবে, পটলটাও ধুয়ে নেব।
এবার দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আর অল্প হলুদ দেব। কি বলছিস গুনা? মা খাবে। হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। ডালটা ভালো করে ফুটে গেলে লবণ দেখে নেব, নিয়ে নাবিয়ে নেব। পটলে হলুদ দেব, অল্প করে গুঁড়ো লঙ্কা দেব, আর দেব লবণ। বলো, মুসারি দেখতে হবে, নিচে মাকে বল, নিচে শুয়ে পড়বে। লবণটা ঠিক আছে, আর একটু হালকা লবণ দিতে হবে। হয়ে গেছে। আমার বর ভালোবাসে এই ঘন্ট ঘন্ট ডাল, এমনি ঝোল ডাল করলে খেতে চায় না। তো এবার ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়েছি, এবার কড়াটা একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পটল ভাজবো। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হবে কড়াটা। ততক্ষণ আমি পাঙ্খার তলায় দিয়ে ডালটাকে ধুয়ে দিয়ে আসবো।
তেল দিয়ে দেব কড়াতে। তেলটা গরম হবে, তারপর পটলগুলো তুলে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। আস্তে কি পটল ভাজা হয়ে গেছে, এবার বটবটি আলু ভাজবো। একটু কালো জিরে দেব, দিয়ে বটবটি ভাজবো, ভালো লাগবে। কালো জিরে দিয়ে দেব তেলের মধ্যে, ধুয়ে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব। লবণ দিয়ে দেব। হলুদ দেব। ঢেকে দেব। পটল ভাজাটা ঘরের ভিতরে রেখে আসবো পাঙ্খার তলায়। বাচ্চারা খিদে পেয়েছে, চিল্লাচ্ছে, তো ঠান্ডা হয়ে যাবে। বটবটি ভাজা হয়ে গেছে, বটবটি আলু আমি এবার উঠিয়ে নেব কড়াই থেকে। আজকের আমাদের খেসারির ডাল নোটে খাড়া দিয়ে, আর বটবটি আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা আজকের রেসিপি। প্রচণ্ড গরম পড়েছে। আমার হয়ে গেছে, ভিতরে নিয়ে যাব। রান্না হয়ে গেছে, বসে আছি। আর আপনারা भी এমনি বানিয়ে খাবেন, এমনি করে, তো খুবই ভালো লাগবে। আপনারা भी এরকম বানিয়ে খাবে, ভালো লাগবে। তো সোনার বাবা গেছে একটু নিচের দিকে, তো এলে খাওয়া দাওয়া হবে, ফির দেখা হচ্ছে আপনাদের সাথে। খেতে বসে গেছি, এই যে এখানে সবাইকে, এখানে সোনার বাবা খাচ্ছে, এদিকে সোনা, এদিকে আমি, এদিকে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে ফির দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে বিছানা লেগে যে শুভমের বাবা শুয়ে পড়েছে, আমরা শুভ বসে আছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে ভিডিওটা খতম করছি আজকেকার মতন। আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।